নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছিলাম বারাসাত স্টেশনে। তো বারাসাত স্টেশনে এসে দেখি এই জেঠু বলো তোমরা, দাদু বলো, যাই বলো, উনি দুদিন ধরে না খেয়ে এখানে বসে রয়েছেন। ওনাকে আমি তো জিজ্ঞাসা করাতে উনি বললেন যে উনি খায়নি ঠিকঠাকভাবে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি খাবেন? তো যাই হোক, উনি রাজি হলো, কিন্তু উনি কোনো হোটেলে যেতে রাজিই হচ্ছে না। কেন কি, উনি নিজেই ভয় পাচ্ছেন যে ওনাকে কোনো হোটেলে ঢুকতে দেয় না বা খেতে দেয় না। তার কারণ হচ্ছে উনি নাকি একটু নোংরা থাকে। কি মানুষের, কি বলবো, কি মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধহয় শেষ হয়ে গেছে। তুমি পছন্দ করো এখানে কোন হোটেলটায় তুমি বসবে, ঠিক আছে? তুমি পছন্দ করো কোন হোটেলে তুমি বসবে, সেখানেই তোমায় খাওয়াবো। কোনটায় বসবে তুমি বলো, কোনটায় তুমি খেতে চাইছো, কোনটায় পছন্দ হচ্ছে খাওয়া, সেটা বলো। হ্যাঁ, এখানে তো রুজু আছে, যায় রুজু আছে। হ্যাঁ, এখানে বসবে। হ্যাঁ, মানে কি তোমরা বসতে দাও না নাকি? তাহলে এখানে বসিয়ে খাওয়ানো যাবে না নাকি? তাহলে তোমার জিনিসের যা দাম তাই দেবো, তার দিয়ে বেশি দেবো দরকার হলে। বসুক ওখানে, বসুক। উনি সত্যিই বলেছে ওনাকে সত্যি কেউ কোনো জায়গায় বসতে দেয় না। উনি কোনো জায়গায় কেউ বসতে দেয় না। নিরামিষ ভাত খাবে? মাছ মাংস তোমার যা মন চায় সেটাই তুমি খাও। মাছ মাংস খায় না? তোমার যা মন চায় সেটা নাও। যা মন চায় তুমি সেটাই খাও। মাছ নেবে, মাংস নেবে, দুটো নিলে দুটোই নিয়ে খাও তুমি। তোমার যা যা মন চায় সব খাও। মাছ ভাজা দিয়ে মাছ ভাজা তরকারি না, লবণ দিয়ে লবণ দিয়ে না, এখানেই বসে তাড়াতাড়ি খেয়ে নে। লবণ দিলে লবণ দাও, লবণ দাও, লবণ দাও। ওখানে কেন, তুমি এখানে বসেই খাও, তোমায় কেউ বোতলে জল দিয়ে রাখতে, বোতলে জল, এক বোতল জল এনে। হ্যাঁ হ্যাঁ, দেন না, দেন। উনি যা যা খাবে তাই তাই দিন ওনাকে, উনি যা চাইছে সেটাই দিন ওনাকে। খাও, এখানেই বসে খাও, তোমার ভয় পাওয়ার ব্যাপার নেই। আচ্ছা, জলটা খুলে হ্যাঁ, খুলতে পারবে না, তাই না? খুলে দিয়েছি, খাও, মন দিয়ে খাও। জল দিয়েছে বাবুরা, খাও। তুমি খাবা? হ্যাঁ, ওর পাশে কেউ বসবে না বলছে, সব সিট বুক করে যে কটাতে আর করলো ওনাকে দুটো ভাত। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ ওনার সাহসই হচ্ছে না যে উনি ওখানে বসে খাবেন। উনি বারবার উঠে চলে যেতে চাইছেন, কারণ ওনাকে ওখানে এমনভাবে ব্যবহার করছে। আমি যখনই ঢুকলাম, দোকানদার তো বললো যে এখানে বসা যাবে না, আর দোকানদারের মা তো বলছে এখানে বসাই যাবে না, ও যদি বসে আর কেউ এখানে বসবে না। তো আমরা তখনই কি করলাম, তখনই আমরা সঙ্গে সঙ্গে এখানে 4টে সিটই বুক করে নিলাম। আর অর্ক সঙ্গে সঙ্গে ওনার সাথে খেতে বসে গেল, আর আমি ওনাকে খাওয়ানোর পরে তারপর আমি এখানে খেয়ে নিয়েছি।
তো মানুষের সাথে মানুষের কি এরকম ব্যবহারটা করা উচিত? তোমরা একবার নিজেরাই ভাবনা চিন্তা করে দেখো, আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও আজকে মানুষের চিন্তা ভাবনা কত নিচে নেমে গেছে, যে তাকে সে খাওয়াতে পারছে না কিন্তু তাকে বসতেও দেবে না, খেতেও দেবে না, এরকম একটা ব্যাপার। আর তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা একটু এরকম গরিব মানুষ, অসহায় মানুষ যখনই রাস্তায় দেখবে, যে যা পারো কিছু সাহায্য করো, নাহলে ওনারা মানুষটা দুদিন ধরে অভুক্ত। নিজেরই খারাপ লাগছে, এখন উনি খাচ্ছেন, ওনাকে কি বলবো আমি। তোমরা পুরো ভিডিওটা দেখো, ওনার জন্য আরেকটু সারপ্রাইজও আছে। তোমরা জানিও যে আমাদের ভিডিও কেমন হচ্ছে, আমাদের কমেন্ট করে জানাও, তাহলে আমরা আরও উৎসাহ পাবো এরকমই ভিডিও তোমাদের জন্য আনার জন্য। ধন্যবাদ। কত টাকা? নাও দাদা, এটা তুমি রাখো। তুমি যদি খেতে বসতে দিলে তার জন্য কিছু এটা তোমাকে ওরা বলো ওইখানে বসে খেতে কিন্তু পারে। তোমরা খালি একটু এদেরকে একটু বসে খেতে দিও দাদা। ও বললো কি সেটা আজকে বললো বসে বসতে দেয় না আমাদেরকে এখানে, বললো আমরা নোংরা থাকি তো তাই আমাদের বসতে দেয় না। এর জন্যই বসে খেলাম, যাতে নাকি ও বসে খেতে পারবে। ও বললো যে বসে তো খেতে দেয় না, বসে খেতে দেয়। অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ তোমাকে। আমার বাড়ি হলো তোমার এই ওইটা কয় হলো বনগাঁও ডিস্ট্রিক্ট। বনগাঁও কি করতেন আপনি? আমি আমি এখানে বহুত বছর আগে আসছিলাম, তখন তো রেল জংশন হয় নাই। আইসক্রিম খাওয়া পড়ে যাচ্ছে। কাজ বাজ কিছু করতেন নাকি? ও আসামে করতাম কাজ। এখন কি এইভাবেই থাকেন বাড়ি জমি? বাড়ি ঘর বলে আমার আমার নিজস্ব ঘরের মানুষ টানুষ নাই, আরও কিছু অসুবিধা। খেয়ে তখন তো শান্তি পেয়েছো, তাহলে এখন ধরো এটা তোমার জন্য জোরে বল। দিচ্ছি। এটা ওনার সাথে কথা বলে জানতে পারলাম ওনার বাড়ি বনগাঁতে, আর ওনার বাড়ি ওখানে হয়তো ছিল, এখন ওখানে আছে বা কি না আছে উনি জানেন না। আর ওনার বাড়িতেও ওনার কোনো আত্মীয় স্বজন নেই। তো আমি বলবো তোমরা যদি ওনাকে কেউ চেনো, কেউ কোনো উপকার করতে পারো, তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করো। উনি বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মে বসে থাকে। আর গেঞ্জিটা দিতে গিয়ে অর্কর মনটা পুরো খারাপ হয়ে গেছে, ওর মুড অফ হয়ে গেছে যে কাকুর সাথে এরকম ব্যবহার করছে সবাই, সেই জন্য ওর মনটা খুব খারাপ। তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে কি না, আর আমরা আরও এরকম প্রচুর মানুষকে সাহায্য করতে চাই। আপনারা তার জন্য আমাদের পাশে থাকুন। আপনারা সাহায্য না করতে পারেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, তাহলেই আমাদের অনেকটা হেল্প হবে। ধন্যবাদ।